ভারতবর্ষের পশ্চিম প্রান্তে গুজরাট রাজ্য, আর এই রাজ্যের উত্তর পশ্চিম দিকে রয়েছে বিস্তৃত একটি অঞ্চল। সেই অঞ্চলটি কচ্ছপের পিঠের নাম অনুসারে এসছে। আজকের পর্বে থাকছে আমাদের কচ্ছের রান এবং সেখানকার স্বামীনারায়ণ মন্দির। গুড মর্নিং। আর আজকে আমরা আছি ভুজে, যেটা বললাম আপনাদের কাল রাতেই। তো এখন দেখুন সকাল সবে হয়েছে, মানে ঘড়িতে এখন সময় হচ্ছে 7:20, কিন্তু দেখে মনে হচ্ছে সবে ভোরবেলা, এখনও সূর্য উদয় হয়নি। আর সামনে দেখুন কত বড় একটা বাজার বসেছে। রাত্রেবেলা পুরো ফাঁকা ছিল, এখন সামনেটাই পুরো বাজারে ভর্তি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটু মার্কেটটা হাঁটতে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর আজকে আমরা যাব বেশ কয়েকটি জায়গা। কোথায় যাব সেটা এখনই বলবো না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। বাজার ঘোরা হয়ে গেছে, এখন আমরা করব ব্রেকফাস্ট। আমাদের আজকে পাড়ি দিতে হবে অনেকটাই পথ, তাই সকাল সকাল সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। দেখুন আজকে ব্রেকফাস্টে কি কি আছে। সবাই এখানে আমরা খেতে বসে পড়েছি, তার কারণ যেতে হবে অনেকটা পথ, তাই সকাল সকাল আমরা সবাই এখানে খেতে বসেছি। খাবারে ছিল আজকে ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল। তো সেটা খেয়েই আমরা সবাই মিলে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আমরা এসে হাজির হলাম রান উৎসবে। এখানে ডিসেম্বর মাসে 1 থেকে 28 তারিখ পর্যন্ত চলে রান উৎসব। সেই রান উৎসবে আমরা আসলাম। ভুজ স্টেশন থেকে এটা আসতে প্রায় ঘন্টা 2-2.5 মতন লাগেন, আমাদেরও লেগেছে তাই। আর এইখানে এসে আমাদের গাড়িটি এখানে দাঁড়িয়ে পড়লো, কারণ এর আগে যেহেতু রান উৎসব চলছে, ডেজার্ট সাফারি করার জন্য এখান থেকে গুজরাট ট্যুরিজমের যে বাস সার্ভিস আছে সেখান থেকে বাস ছাড়ে। এখান থেকে বাস ধরে যেতে হবে সেই জায়গায়। তো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে বাস ধরবো বলে, কারণ বাসে করে যেতে হবে কিছুটা দূর। এটা বড়, আমরা এখন যাচ্ছি, এটা দিয়ে পেরোতে হবে। দেখিয়ে দাও কিভাবে করতে হয়। চলুন এবার আস্তে আস্তে ভেতরে যাই। তো এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ধরতে হয়। তো এখান থেকে আমরা উঠবো বাসে করে। ভেতরে যাওয়ার বাসের জন্য একটা ফর্ম দিয়েছিল, সেই ফর্মটাই এখানে এখন ফিল আপ করা চলছে। তো আমরা সবাই এখানে ফর্ম ফিল আপ করার জন্য দাঁড়িয়ে আছি। বাসে ওঠার জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে, তো সেই ফর্মটার মধ্যে আইডির সমস্ত নাম্বারগুলো লিখতে হবে। আমরা এখানে বাস স্ট্যান্ডে আছি, যেটা হচ্ছে গুজরাট ট্যুরিজম যে স্টেট ট্রান্সপোর্ট রয়েছে সেখান থেকে এখানে বাসগুলো ছাড়ে। এখানে একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্ম ফিল আপে আপনার নাম এবং আইডি নাম্বার দিতে হয়। আমাদের একটা বিষয় অবাক লাগলো, এখানে কিন্তু আধার কার্ড নেওয়া হয় না, নেওয়া হয় অনলি ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। অথবা আপনারা এখানে আসলে রান উৎসবে আসলে অবশ্যই সঙ্গে আনবেন এই দুটি। এই যে এখানে স্ক্যানার দেওয়া আছে, আপনারা চাইলে রান উৎসবে যাওয়ার জন্য এখান থেকে স্ক্যান করেও অনলাইনে পারমিট করাতে পারবেন। এই রান উৎসবে আসার জন্য এই যে অনলাইনে এখান থেকে স্ক্যান করে আসলে এই ওয়েবসাইটে গেলে এখানে যে ফেস্টিভ্যাল অ্যাওয়েট ইউ এখান থেকে প্রাইসগুলো দিয়ে দেওয়া হয়েছে, নিয়ে এখানে গেট ইউর পারমিট এখান থেকে নিতে পারবেন। এই গেট পর্যন্ত, একটা গেট থেকে এই গেট পর্যন্ত আসা হবে, তারপরে এখানে রেস্ট্রিক্টেড, এখান থেকে আবার একটা বাস ধরতে হবে। ওখানে দাঁড়িয়ে আছে একটা বাস, ওই যে। চলুন ভেতরে যাওয়া যাক। মরুভূমি, সমুদ্র সৈকত ইত্যাদি যদি একই সাথে খুঁজে থাকেন, তাহলে কচ্ছের রানের থেকে সুন্দর জায়গা এই ভূভারতে আর নেই। আমরা ফাইনালি এসে পৌঁছালাম সেই কচ্ছ রানে। এত দূরের জার্নি আমাদের এতক্ষণে সফল হলো। সামনেই আমি পিছনে দেখতে পাচ্ছি একদম পুরো হোয়াইট, মানে বালি, দেখে মনে হচ্ছে যেন বরফের স্তর পড়ে আছে। তো সামনেটা আপনাদের দেখায়, ভিউটা অসম্ভব সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না। প্রায় 30,000 বর্গ কিলোমিটার ভূমি নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে কচ্ছের গ্রেট রান, কচ্ছের ছোট রান এবং বান্নি তৃণভূমি। দেখুন এটা কিন্তু নুন, আর এই নুন প্রসেসিং করেই কিন্তু আমাদের বস্তাবন্দি হয় এবং প্রত্যেকের ঘরে ব্র্যান্ডেড কোম্পানি হিসেবে দিয়ে যায়। তাহলে ফাইনালি নুনের রাজ্যে এসে গেলে।
শুধু ঘাগরা দরকার। ওই তো ঘাগরা তো ওখানে আছে। আসবেন এখানে ঘাগরা নিয়ে আসতে ভুলবেন না কিন্তু, ঘাগরাটা অবশ্যই নিয়ে আসবেন। একদম ঘাগরা মাস্ট এখানে। তো এখানে আমরা সবাই এখন ভীষণ এনজয় করছি। আমাদের সাথে আমাদের যে ট্যুর স্পন্সর করেছে বাবলুদা, সে রয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলের। তো বাবলুদা, আমরা তো এসেছি, ভীষণ ভালো লাগছে। এরপরে পরবর্তী প্ল্যান কি আছে? পরবর্তী তোমার কি প্ল্যান আছে? প্রথমে আবার পোস্টকে স্বাগতম জানাই, আর আশা করি তোমরা আরও বড় হও, আরও চ্যানেল ডেভেলপ হোক। নেক্সট আমাদের ট্যুর তো সারা বছরই চলে, প্রতিটা দিন কিছু না কিছু ট্যুর আমাদের চলে আর কি। যেরকম এক্সাম্পল, আমি যাব 26 তারিখে, আবার 27 তারিখে বেরিয়ে যেতে হবে। 27 তারিখে ফিরে আবার 1 তারিখে যাব সকালবেলায়, আবার বিকালবেলা বেরিয়ে যেতে হবে। টানা মে মাস পর্যন্ত এরকম করে ট্যুর চলবে আমাদের। তো যদি আপনারা গুজরাট যদি আসতে চান, অবশ্যই আমাদের আবার পোস্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বরটা অবশ্যই দেওয়া থাকবে। এই হচ্ছে ব্যাপার, কারণ নেক্সট ট্যুরগুলো আছে কাশ্মীর, লাগাতার কাশ্মীরে রয়েছে, লাগাতার সিমলা রয়েছে, লাগাতার বিভিন্ন রকম ট্যুর রয়েছে, আসাম, গুজরাট, কেরালা, এগুলো ট্যুর রয়েছে। তো আমরা বাবলুদের সাথেই ছিলাম। আমাদের এন্টায়ার ট্যুরটি স্পন্সর করেছে ফ্রেন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল। আপনাদের কাছে হাইলি রেকমেন্ডেড। বাবলুদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে। তো আমরা আরও একটু সামনে যাব। ভীষণ সুন্দর লাগছে। যদি কখনো আসেন গুজরাট, অবশ্যই কচ্ছ রানটা আসবেনই আসবেন। কচ্ছের রনের ইতিহাসের সূচনা হয় আদি নিওলিথিক বসতি দিয়ে। সিন্ধু সভ্যতার লোকেরা খ্রিস্টপূর্ব 3500 বছর আগে এখানে বসতি স্থাপন করেছিল বলে মনে করা হয়। কচ্ছের রানে এসেছি আর উটের পিঠে চড়বো না তা তো হয় না, আর আমরা উঠে পড়লাম উটের পিঠে। আর এখানে আমাদেরকে প্রতিজন 100 টাকা করে দিতে হয়েছে। চলেছে মুক্তি তুলে। সত্যি তাই, এই যে মুখটি তুলেই আছে বাবা, আমার ভীষণ ভয় লাগে, এই জন্য আমি কখনো উঠি না, এত নড়ে। বেশ সর্বনাশ, কিন্তু ভালোই লাগছে। না, এটা একটা স্মৃতি। একটা রানে এসে উঠে পিঠে চাপবো না তা কখনো হয় না। একদমই তাই, কচ্ছ রানে এসে উঠে পিঠে চড়বো না এটা তো হয় না। তো সেই জন্যই আমরা দুজন উঠে পড়েছি, ভালো লাগছে বেশ। উটের পিঠে চাপা ছাড়াও রয়েছে আরও নানা ধরনের খেলা, এবং সেগুলির রেট মোটামুটি অন্যান্য জায়গা থেকে কম। চলুন আবার একটু জেনে নেওয়া যাক কচ্ছের রানের বিষয়ে। কচ্ছের রান হলো লবণ জলাভূমির একটি বিশাল এলাকা, যা ভারত ও পাকিস্তানের সীমান্তে বিস্তৃত। কচ্ছের রান থেকে আমরা এখন চলে এসেছি একটা মন্দির। কি মন্দির সেটা আপনাদেরকে বলছি। আমরা এখন ভেতরে ঢুকলাম স্বামীনারায়ণ টেম্পলের। খুব সুন্দর লাগছে মন্দিরটা, দেখুন। এই মন্দিরটি ভুজের অন্তর্গত স্বামীনারায়ণ মন্দির। মূল মন্দিরটি 1822 সালে বৈষ্ণবানন্দ স্বামী এবং সহযাত্রীরা মিলে মন্দির স্থাপনের পরিকল্পনা করেন। রানের পর আমরা যাওয়ার পথে আমরা আসলাম স্বামীনারায়ণ মন্দির। এটা ভুজে অবস্থিত। আর এইখানে মন্দিরটা দেখে আমরা যাব দ্বারকা। তো দ্বারকা যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তো আসুন আমাদের সঙ্গে স্বামীনারায়ণ টেম্পলটা দেখে নেন। চলুন ভেতরে যাই আস্তে আস্তে। খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। কেমন লাগছে মন্দির? হেভি। পাপগুলোকে স্নান করতে করতে যাচ্ছে। মূল মন্দিরটি 26 জানুয়ারি 2001-এর ভূমিকম্পে নষ্ট হয়ে যায় অনেকটাই। তাই 2001 সালের পর আবার নতুন করে এই স্থানে মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়ে যায়। পুরো মন্দিরটি মার্বেল পাথরে নির্মিত। স্বামীনারায়ণ ভগবান একান্তিক ধর্ম প্রতিষ্ঠা করতে এবং যারা তার ভক্ত হয়েছিলেন তাদের কল্যাণ প্রদান করতে তার ধাম এবং তার কিছু মুক্তসহ পৃথিবীতে অবতারণা করেছিলেন। 35,000 বর্গফুট এলাকা বিস্তৃত এই মন্দিরে 7টি আকাশচুম্বী চূড়া রয়েছে। মাঝখানের গম্বুজ ছাড়াও 25টি ছোট গম্বুজ এবং 258টি স্তম্ভ দিয়ে গঠিত এই মন্দিরটি। হাতে যেহেতু বেশি সময় নেই, তাই অল্প একটু দেখিয়ে আমাদেরকে চলে যেতে হবে আমাদের নেক্সট গন্তব্যে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি পর্বে। ততদিনের জন্য টাটা।